হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিও তোমাদের বেশ কয়েকটা ইনফরমেশন দেবো। তো প্রথমেই বলি যে আল্লু অর্জুন অ্যাজ এ শক্তিমান সিনেমাটা নাকি করছে, এরমটাই মুকেশ খান্না বলেছে। তার নাকি খুব ইচ্ছে যে পুষ্পা 2 দেখার পর তার মনে হয়েছে যে যদি কেউ মানে শক্তিমান সিনেমাটা করতে পারে সেটা আল্লু অর্জুন। দেখো এই সময় যে পুষ্পা 2 যে ক্রেজটা চলছে, সে আর এখন মুকেশ খান্নার দেখে মনে হয়েছে যে হ্যাঁ, এটা মানে সিনেমাটা করলে কিন্তু হিট করে যাবে, একটা বিশাল রেকর্ড ভাঙবে, এরকম একটা মনে হচ্ছে। তবে আমার যদি পার্সোনালি মনে হয় কিন্তু মানে এটা করা একদমই উচিত নয় আল্লু অর্জুনের, কারণ এরম ধরনের সিনেমা এটা ওর জনার নয়, এটাই আমার মনে হয়। তবে এরপর কিন্তু ত্রিবিক্রমে যে সিনেমাটা আছে সেটা নিয়ে কিন্তু অনেকদিন ধরেই কাজ চলছে। এটা কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি শুটিং স্টার্ট হয়ে যাবে। নেক্সট যেটা সিনেমাটা আছে সেটা কিন্তু সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে কিন্তু আল্লু অর্জুনের নেক্সট সিনেমা হবে। এই ত্রিবিক্রমে সিনেমা শেষ করার পর কিন্তু সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে তার সিনেমা আছে, এবং তারপর কিন্তু লোকেশ কানাগরাজ বা প্রশান্ত নীলের সঙ্গে একটা সিনেমা করবে, এরমটাই শোনা যাচ্ছে। তাহলে এখন কিন্তু এর মাঝে কিন্তু আবার পুষ্পা 3 শুটিংও আছে। তো আমার মনে হয় না যে শক্তিমান হিসেবে এরকম একটা প্রজেক্ট হাতে নেবে, যদিও আল্লু অর্জুনকে কিন্তু অ্যাজ এ শক্তিমান ভালো লাগে না। এই সিনেমাটাতে রণবীর সিং কিন্তু অনেকদিন ধরে শক্তিমান করার ইচ্ছা আছে, কিন্তু মুকেশ খান্নার কিন্তু একদম পছন্দ নয় অ্যাজ এ শক্তিমান হিসেবে আমাদের রণবীর সিংকে দেখার। তো ইচ্ছে জেগেছে যে আল্লু অর্জুনকে নেওয়ার, কিন্তু আল্লু অর্জুন কিন্তু একদমই শিডিউলই এখন নেই। 2030 সাল অব্দি কিন্তু একদম পুরো বুক যায় না, তারপর হবে কিনা। দেখো চাইলেই কিন্তু একটা কাস্টিং ডিরেক্টরকে নিয়ে একটা নতুন কাস্ট করে দেওয়া যায়। আমার মনে হয় না এই শক্তিমান নিয়ে এত বিতর্ক হচ্ছে, শক্তিমান আদৌ কোনোদিন ফ্লোরে আসবে কিনা। তো এবার নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে SSMB29, যেটা SS রাজামৌলির সিনেমা, সেটাতে প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু সিনেমাটাতে জয়েন করতে চলেছে, এবং এটাকে মহেশ বাবুর বিপরীতে নায়িকা হিসেবে না এমনি অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ রোলে থাকবে সেটা এখনো জানা যায়নি। তবে এটা কনফার্ম যে প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু থাকছে। তোমাদের নেক্সট যে আপডেটটা দেবো সেটা পেট কাটা মধ্যনেশ্বর দ্বিতীয় সিজনে। এটা একটা হরর মুভি, এবং এটা যেটা ট্রেলারটা এসেছে ব্যাপক ট্রেলার এসেছে, এবং এর যে BGM বলো, কালার গ্রেডিং বলো, ভীষণ সুন্দর এসেছে। এবং এর পার্ট 1টার মতনই পার্ট 2টা আশা করছি সেরকম ধরনের ভয়ের একটা হবে, এরকমটাই আশা করছি। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কুলির চিকি 25 বলে একটা গান রিলিজ করেছে, এবং সাথে যে রজনীকান্তের নাচটা দারুণ, যেমন মিউজিকটাও বেশ সুন্দর, বেশ ক্যাচি মিউজিক, এবং এই বয়সে যে নাচে, দেখো তার বয়স অনুযায়ী তার নাচের স্টেপটাও কিন্তু তার সেরকমই দিয়েছে, এবং এত সুন্দর লাগছে। এবং গানটা কিন্তু খুব ক্যাচি গানটা, এবং জানো এটাতে অ্যাজ এ ভিলেন কিন্তু আমির খান থাকছে। এই সিনেমাটা নিয়েও কিন্তু বেশ একটা ভালো রেকর্ড কিন্তু করতে যেতে পারে। মানে পুষ্পা 2 এর রেকর্ড ভাঙবে কিনা জানি না, তবে এটাও কিন্তু একটা বড় সড়ো রেকর্ড করবে, এটা কিন্তু মানে একদম শিওর। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে লাহোর 1947 থেকে, যেটা আমির খান প্রডিউসার এবং রাজকুমার সন্তোষী কিন্তু ডিরেক্টর, এবং যেটাতে সানি দেওয়াল কিন্তু অভিনয় করেছে। শোনা যাচ্ছিল এটা কিন্তু জানুয়ারি মাসে রিলিজ করছে, কিন্তু জানুয়ারি মাসে যেহেতু জাট সিনেমাটা রিলিজ করবে, জানুয়ারি মাসে সিনেমাটা পেছিয়ে গেছে। 26শে জানুয়ারি যদি জাট রিলিজ করে, তো এটা শোনা যাচ্ছে আগস্টে। মানে দেখো সানি দেওয়াল সাধারণত এই দিনগুলোকে খুব বাঁচে, মানে 15 আগস্ট বলো, 26শে জানুয়ারি বলো সিনেমাগুলো। এবং যে সিনেমাটা 1947 সালে, এটা একটা স্বাধীনতার মতো মানে গল্প ওরকমই টাইপেরই থাকবে। তো ওই দিনটাকে চুজ করে, মনে হয় এটা 15ই আগস্ট বা তার আশেপাশে রিলিজ করবে। আগস্ট মাস 1925 সাল এটা রিলিজ, মানে সামনের বছর কিন্তু সানি দেওয়ালের দুটো সিনেমা রিলিজ করবে, একটা হচ্ছে জাট আর একটা হচ্ছে লাহোর 1947। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। টাটা।